নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একবার ব্রহ্মাকে মহামুনি গিয়ে জিজ্ঞাসা করে যে আগে ভাগ্য কি লেখা হয়? ব্রহ্মা বলে হ্যাঁ। ব্রহ্মার প্রত্যেকটা আত্মা যখন আবার পুনরায় জন্ম নেয়, তাই প্রত্যেকটা আত্মার ব্রহ্মার কাছে আসতে হয় তার জন্ম নেওয়ার আগে। প্রত্যেকটা আত্মার তারা যখন পুনরায় জন্ম নেয়, কারণ ব্রহ্মার কাছে একদম খাতায় লেখা থাকে যে এই কে কেমন কর্ম করেছে, সেই অনুযায়ী তার বিধাতা তার ভাগ্য নির্ধারণ করে। তাই মহামুনি যখন জিজ্ঞাসা করে যে ভাগ্য কি আগে নির্ধারণ করা হয়, ব্রহ্মা মহামুনিকে বলে হ্যাঁ, ভাগ্যই আগে নির্ধারণ করা হয়। ঠিক সেই সময় একজন আত্মা জন্ম নেওয়ার তার সময় হয়ে গেছে, সে ব্রহ্মার কাছে আসে। কারণ প্রত্যেকটা আত্মা জন্ম নেওয়ার আগে ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ করতেই হয়। ব্রহ্মার তার কর্ম অনুযায়ী তার ভাগ্য নির্ধারণ করে। সেই জন্য তখন মহামুনি দেখে যে ব্রহ্মা একজন আত্মা যখন জন্ম নেওয়ার আগে তার ব্রহ্মার কাছে আসে, তখন ব্রহ্মা তার ভাগ্য লিপিবদ্ধ করছে এবং তার কর্ম অনুযায়ী তাকে লিখছে যে তার অল্প আয়ু হবে, দরিদ্রতা ভোগ করতে হবে। মহামুনি এটা শুনে খুব কষ্ট পায় যে এই অল্প আয়ু এবং দরিদ্রর মধ্যে দিন কাটাবে, এই রকম ভাগ্য। তখন মহামুনি ব্রহ্মাকে জিজ্ঞাসা করে যে আপনি যেটা লিখেন সেটা কি পরিবর্তন করা যায়? কারণ ব্রহ্মার লেখা পরিবর্তন করা সেটা তো অনেক বড় ব্যাপার। তাই মহামুনি জিজ্ঞাসা করে, তখন ব্রহ্মা বলে আমার লেখাকেও পরিবর্তন করা যায়। বলে কি করে? বলে একমাত্র কর্মের দ্বারাই আমার ভাগ্যকে, আমি যেই ভাগ্য লিখে দিই সেই ভাগ্যকে পরিবর্তন করতে হলে তার ভালো কর্ম করতে হবে। যদি সে ভালো কর্ম করে তাহলে আমি যা লিখে দিয়েছি সেই লেখা পরিবর্তন হয়ে যায় এবং তার কর্ম অনুযায়ী সে তখন ভাগ্যকে পরিবর্তন করে নিতে পারে। তখন মহামুনি বলে যে আপনি যে এর ভাগ্যে অল্প আয়ু এবং দরিদ্রতা ভোগ করবে এরকম লিখে দিলেন। তখন বলে যদি ও কর্ম ভালো করে এই লেখাকে, এই ভাগ্যকে পরিবর্তন করতে পারে, কিন্তু যদি সে ভাগ্যকে কর্ম খারাপ করে, কিন্তু তাহলে তার, মহামুনিকে ব্রহ্মা বলে যদি কেউ নিজের ভাগ্যকে পরিবর্তন করার বদলে বরং জন্ম নেওয়ার পর পৃথিবীতে এসে সে যদি আরও খারাপ কর্ম করতে থাকে, তাহলে তার এই রকমভাবেই বারংবার তার এই রকম খারাপ ভাগ্য নিয়ে জন্ম নিতেই হয়, মরতে হয়, আবার জন্ম নিতে হয়। কিন্তু যদি ভাগ্যকে কেউ পরিবর্তন করে দিতে পারে কর্মের দ্বারায়, তাহলে তার ভাগ্যে যাই আমি লিখি না কেন, সে কর্মের দ্বারা পরিবর্তন করে ভালো কর্ম সে যদি করে তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। মহামুনি মনে মনে ভাবে যে ওই ছেলেটিকে জন্ম হওয়ার পর থেকেই মহামুনি একটু খেয়াল রাখে যে দেখি ভাগ্যকে পরিবর্তন করতে পারে নাকি এর অল্প আয়ুতে যা লিখে দিয়েছে সেইভাবেই তার ভাগ্য কাজ করে। যদি কেউ ভালো কর্ম না করে পৃথিবীতে এসে, তাহলে ভাগ্য কিন্তু বিধাতা যা লিখে দিয়েছে সেই অনুযায়ী কাজ করবে। কিন্তু খারাপ কাজ যদি করে আবার তার মৃত্যু, আবার তার ওই খারাপ কর্মের জন্য আবারও তার ভাগ্য খারাপ নিয়েই জন্ম নিতে হবে। তাই মহামুনি ওই ছেলেটি জন্ম হওয়ার পর থেকে তাকে খেয়াল করে যে দেখি তো। তাই মহামুনি যখন দেখে, মহামুনি দেখতে দেখতে
দেখে যে ছেলেটি আস্তে আস্তে বড় হয়েছে। একটু বড় হতেই দেখে যে ছেলেটি খুব সংস্কারী এবং পরের উপকার এবং সর্বদা সত্য পথে চলে, সত্য কথা বলে, ক্ষমা তার ভিতরে। কেউ তাকে যদি কটু কথাও বলে তবুও সে ক্ষমা করে দেয়। শাস্ত্রে এটাই বলে যে যে নাকি তোমাকে খারাপ কথা বলছে, তোমাকে অবহেলা করছে, তাই বলে তুমি সেই জায়গায় যাওয়া বন্ধ করো না। তুমি সেখান দিয়ে যাও, কিন্তু যাওয়া পরও তুমি তারকে বিপরীত কোনো কিছু বলতে যেও না, বরং জোড়হাত করে তার কাছে ক্ষমা করো, প্রণাম করো। দেখবে তার খারাপ কর্ম তাকে ভোগ করার জন্য, সে যে তোমাকে অবহেলা করছে, বিনা কারণে তোমাকে দুটো খারাপ কথা বলছে, তার জন্য শাস্তি দেওয়ার জন্য ভগবান আছে, নিজে হাতে তুলে নিতে নেই। শাস্ত্রে এটাই বলে যে যতই কটু কথা কেউ বলুক না কেন, তাকে ক্ষমা করে দাও। আর তার তার বদলে আমাকে খারাপ কথা বললো, তার জন্য তাকে দুটো কটু কথা বলা একদম উচিত না। ছেড়ে দাও ভগবানের উপর, দেখো তার হিসাব একদম বরাবর। সে যেমন কর্ম করবে ফল তার পেতেই হবে। তাই মহামুনি যখন দেখে যে ছেলেটি আস্তে আস্তে বড় হয়েছে, কিন্তু ছেলেটির সংস্কার, তার পিতামাতার প্রতি ভক্তি এবং অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করা, সব কিছুতে সে সবার প্রথমে, এবং সবচেয়ে বড় কথা হলো ভগবানের প্রতি মন, ভগবানের পুজো, ভগবানের উপর শ্রদ্ধা, বিশ্বাস, তার সঙ্গে জুড়ে থাকা, তার ভগবানকে যে মানা, সব কিছু করেও সে এই রকম ভালো কাজগুলো, দয়া, কাউকে দেখলেই দয়াভাব এবং অসহায়কে সাহায্য করা যতটা সম্ভব, এই রকম কেউ বিপদে পড়লে সবার আগে গিয়ে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করা, এই রকম কর্ম করে। এই রকম কাজ করতে করতে যখন তার একটু নাম ছড়ে যায়, সবাই জানে যে ছেলেটি এই রকম সমস্ত বিপদে সে সবার আগে, তার সাধ্য মতো যতক্ষণ তার সাধ্য ততক্ষণ সে বিপদ থেকে নিজে লড়ে অপরকে রক্ষা করে। এই করতে করতে সেই সময় বড় রাজা, সেই রাজা একবার লোক পাঠিয়ে তাকে বলে যে আমার রাজ্যে আমার প্রধানমন্ত্রী আমি তোমাকে করতে চাই। তখন সে বড় রাজার যে প্রধানমন্ত্রী, রাজার পরেই যার স্থান প্রধানমন্ত্রী, সেই রাজ্যে প্রধানমন্ত্রীর স্থানে তার চাকরি হয়। সে কাজ করতে শুরু করে এবং প্রধানমন্ত্রী হওয়ার পরও তার যে নিত্য ভালো কর্ম করা, সবাইকে শ্রদ্ধা করা, বড়দেরকে শ্রদ্ধা করা, সম্মান দেওয়া, বিপদে ঝাঁপিয়ে পড়া, এইগুলো কাজ তার ছিল। ভগবানের সঙ্গে নিত্য জুড়ে থাকা, এটা তার ভিতরে ছিল। কিন্তু মহামুনি তখন, ছেলেটি যখন প্রধানমন্ত্রী হয়ে, সে তার অবস্থাও অনেক ভালো, তার দরিদ্রতা কোনো কিছু নেই, তখন মহামুনি দৌড়াতে দৌড়াতে আবার ব্রহ্মার কাছে আসে। ব্রহ্মাকে এসে বলে, প্রভু আপনি তো লিখলেন যে ওর দরিদ্রতা, অল্প আয়ু ওর ভাগ্য, কিন্তু কই ওই ছেলের তো অল্প আয়ুও না, আর সে তো দরিদ্রতার মধ্যেও তার জীবন কাটছে না। তখন ব্রহ্মা বলে যে একমাত্র কর্ম ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। ভাগ্য প্রথমেই নির্ধারণ করা হয়, তার পূর্ব কর্ম অনুযায়ী ভাগ্য নির্ধারণ করা হয়। কিন্তু যদি সে পৃথিবীতে জন্মানোর পর সে যদি ভালো কর্ম করে, ভালো কাজ করে, ভগবানের উপর শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রাখে, ভগবানের সঙ্গে জুড়ে থাকে এবং অপরের সাহায্য করে, তার শুধু যে অর্থের সাহায্য তা কিন্তু না, যদি অর্থ না থাকে, শারীরিক সাহায্য, কেউ বিপদে পড়লে তাকে একটু সাহায্য করা, এই রকম ভালো কর্মের দ্বারাই ভাগ্যকে সে পরিবর্তন করে নিয়েছে। তাই ভাগ্যকে একমাত্র পরিবর্তন করা যায় কর্ম দ্বারায়, কর্ম ছাড়া ভাগ্যের পরিবর্তন হয় না।
আর আমরা পৃথিবীতে যখন আমরা আসি, আমাদের প্রত্যেকেরই আমাদের আত্মা ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ করতেই হয়, ব্রহ্মার কাছে আসতে হয়। তারপর ব্রহ্মা তার ভাগ্য নির্ধারণ করে, তারপরে তার পৃথিবীতে জন্ম হয়। ব্রহ্মা মহামুনিকে বলে, হে মুনি, যদি কারো পূর্বকর্ম অনুযায়ী তার ভাগ্য আমি নির্ধারণ করি, কিন্তু সে যদি পৃথিবীতে জন্মানোর পর তার যদি ভালো কর্ম করে, ভগবানের উপর তার মন থাকে, সে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আর কিন্তু সে যদি পৃথিবীতে এসে আবারও খারাপ কর্ম করে, তার এই চক্রাকারের মতন তার প্রতিবার এই খারাপ ভাগ্য নিয়ে বারবার পৃথিবীতে জন্ম নিতে হয়। এই পৃথিবীতে সবাই শুধু সুখ ভোগ করতে পৃথিবীতে কিন্তু কারো জন্ম হয় না। যে যার কর্ম সেটাই পৃথিবীতে ভোগ করার জন্য আসে। এই পৃথিবীতে কারো দুঃখ, কারো কষ্ট, কারো আনন্দ, কেউ ভোগবিলাসের মধ্যে থাকে, এগুলো ভগবানের উপরে, কোনো ঈশ্বরের দান না, এগুলো যার যার কর্মফল সে সেইভাবেই পৃথিবীতে এসে ভোগ করে। যদি চায় কেউ যে নিজের ভাগ্যকে পরিবর্তন করব, তাহলে একমাত্র তার কর্মকে পরিবর্তন করতে হবে। খারাপ কর্ম ছেড়ে ভালো কর্ম করতে হবে, ভগবানের সঙ্গে জুড়ে থাকতে হবে। ভগবানের আদেশ মেনে তার জীবনযাপন করলেই তার ভিতরে দয়া, ধৈর্য, সহ্য এইসব গুণ যদি ভিতরে থাকে, সে অনায়াসেই তার ভাগ্যকে পরিবর্তন করে নিতে পারে। সবসময় মনে রাখবে, ভাগ্য আগে নির্ধারণ করা হয়, বা তাকে পরিবর্তন করার জন্য যদি কর্ম তার ঠিকমতো বা ভালো কর্ম, সুকর্ম করে, সে ভাগ্যকে পরিবর্তন করে নিতে পারে। তাই ভাগ্যের যেটা আছে সেটাই হবে বলে যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তার কিন্তু ভাগ্য আরও খারাপই হতে থাকবে। সে আবারও তার মৃত্যু হবে, আবারও তার জন্ম হবে, আর তখনও তার কিন্তু ভালো ভাগ্য নিয়ে সে জন্মাতে পারবে না। তাই কর্মটাকে আগে ভালো করতে হবে। আর কর্ম ভালোর মধ্যে যে গুণ থাকা দরকার, সেটা হলো মা বাবার উপর ভক্তি, শ্রদ্ধা করা, ভগবানের সঙ্গে জুড়ে থাকা, ভগবানকে বিশ্বাস করা, কোনো অসহায়কে সাহায্য করা, কারো বিপদে নিজেকে ঝাঁপিয়ে পড়া, তাকে রক্ষা করার জন্য, এই সমস্ত কিছুগুলো ভালো কর্ম। তাই নিজের ভাগ্যকে পরিবর্তন কর্মের দ্বারাই হয়। মহামুনি তখন ওই ব্রহ্মাকে জোড়হাত করে প্রণাম করে বলে যে, আমি বুঝতে পারলাম যে ভাগ্য পৃথিবীতে এই দুঃখ কষ্ট যে যাই ভোগ করুক না কেন, সে তার নিজের কর্মফল ভোগ করছে। আর যদি কেউ চায় তার ভাগ্যকে পরিবর্তন করতে, যে আমার ভাগ্য খারাপ বলে মাথায় হাত দিয়ে বসে থাকলে তার চলবে না। তার ভাগ্য যতই খারাপ আসুক, সেটাকে পরিবর্তন শুধু সেই করতে পারে। কেউ কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না। তার কর্ম দ্বারায় তার ভাগ্য পরিবর্তন সে নিজেই করতে পারে। নিজে যদি নিজের ভাগ্যকে পরিবর্তন না করতে পারে, তাহলে কেউ কারোরও ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না। হে ব্রহ্মাকে বলে, হে পিতামহ, আমি বুঝতে পারলাম আপনার সমস্ত কথা, আমি সহজভাবে আমি বুঝে নিয়েছি। তাই এই পৃথিবীর মানুষ দুঃখ কষ্ট এক একজন এক এক রকমভাবে তারা ভোগ করছে। পৃথিবীতে দুঃখ কষ্ট মানুষের আসবে, কিন্তু কর্ম দ্বারায় সমস্তকে সে নিজেই সরিয়ে দিতে পারে, তার ভাগ্যকে উল্টে দিতে পারে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।